দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে পদযাত্রায় অংশ নেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা। একটু পর তারা কক্সবাজারে এসে পৌঁছবেন। তার আগেই কক্সবাজার জেলার এনসিপির নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা তারা শহরের বাস টার্মিনাল মোড়ে এসে অবস্থান করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে শহরের বিভিন্ন অলিগলি থেকে তারা এখানে এসেছেন। এছাড়াও উপজেলার এনসিপি নেতাকর্মীরাও ইতোমধ্যে কক্সবাজার শহরের যে বাস টার্মিনাল সে বাস টার্মিনালে এসে পৌঁছচ্ছেন এবং সকাল থেকে তারা মূলত এখানে এসে জড়ো হচ্ছেন। পদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই সাথে কক্সবাজার জেলার নেতারাও এখানে উপস্থিত থাকবেন। পদযাত্রার অংশ হিসেবে বেশ নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে কক্সবাজার শহর সহ যেসব জায়গায় মূলত পদযাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হবে সেসব জায়গায় নিরাপত্তার দেখে রাখা হয়েছে। সেনাবাহিনী মাঠে রয়েছে, পুলিশ মাঠে রয়েছে, তারা কাজ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একই সাথে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তারা ইতোমধ্যে কক্সবাজারে এসেছেন বলে আমরা শুনতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত যেখান দিয়ে পদযাত্রা শুরু হবে অর্থাৎ বাস টার্মিনাল দিয়ে শহীদ দৌলত ময়দানে গিয়ে পদযাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং একই সাথে যেখানে অংশ নেবেন কক্সবাজার জেলার নেতারাও। আমরা কথা বলবো এনসিপির জেলা নেতার সাথে। আসলে আপনারা কতটুকু প্রস্তুত হয়েছেন, কতদিন যাবত কি আয়োজন ছিল? আমাদের খুব বেশি দিনের আমরা প্রস্তুতি নেওয়ার সময় পাইনি। আমরা উপজেলা ইউনিটগুলোর জন্য অপেক্ষা করছি। আপনারা এখনও এখানে যা দেখছেন এটা আসলে আমাদের পৌরসভা ইউনিট এবং কক্সবাজার সদর উপজেলা ইউনিট। আমাদের টেকনাফ, উখিয়া, চকরিয়া, রামু, ঈদগাঁও এবং আমাদের কুতুবদিয়া, মহেশখালী কোনো উপজেলা ইউনিটই এখনও শহরে পৌঁছে নাই। আমরা অপেক্ষা করছি তাদের জন্য। সেকেন্ডলি হচ্ছে আমাদের সেন্ট্রাল টিমের দুইটা বহরে কক্সবাজারে এসছেন। আপনারা জানেন সামান্তা শারমিনের নেতৃত্বে আমাদের প্রথম টিমটা গত রাতে এসেছে। আমাদের আরেকটা টিম আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা কাছাকাছি চলে এসছেন। তারা আসা মাত্রই আমরা হয়তো আমাদের জুলাই পদযাত্রাটা শুরু করব। কত সংখ্যক নেতাকর্মীর সমাগম করতে পারে আজকের? আমরা আশা করছি 20 থেকে 30 হাজার লোক সমাগম হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন না, আমাদের সোফার সো গুড। আমাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো সিকিউরিটি কনসার্ন তৈরি হয় নাই। আমরা আশা করছি কক্সবাজারের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন এবং অনেক বেশি গণতন্ত্র মনা। আমরা আশা করছি জুলাই গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে যেভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই সামিল হয়েছিল, আজকে সবাই দলমত নির্বিশেষে জুলাইয়ের মহানায়কদের নেতৃত্বে যে পদযাত্রা সেখানে সামিল হবে। আর কথা বলছিলাম জেলা এনসিপির নেতার সাথে, আমরা তার সাথে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন তিনি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তিনি করছেন না এবং তিনি যেটি বলছেন যে কক্সবাজারে এই আয়োজনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে এবং একই সাথে তারা নিরাপদ বোধ করছেন এবং তিনি যেটি বলছেন আজকের এই আয়োজন সফল করতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এখানে আসবেন সেরকম প্রস্তুতি রাখা হয়েছে এবং সকাল থেকে নেতাকর্মীরা বাস টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে শহরের নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন এবং বিভিন্ন উপজেলা বিশেষ করে ঈদগাঁও, রামু, উখিয়া সহ উখিয়া, ঈদগাঁও, রামু সহ কক্সবাজারের 9টি উপজেলা থেকে গাড়ি বহরে করে মূলত এনসিপি নেতাকর্মীরা এখানে আসবেন। তাদের যে ধারণা প্রায় 20,000-এর অধিক নেতাকর্মীরা মূলত এই পদযাত্রায় অংশ নেবেন। আচ্ছা, আজকে কেমন প্রস্তুতি রেখেছেন, কেমন প্রস্তুত আপনারা? সবাইকে
বুঝি নাই। কেমন প্রস্তুতি রেখেছেন? আমাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি খুব ভালোভাবেই হবে। পুরা কক্সবাজার জেলা থেকে এবং জেলার বাইরে থেকে মানুষজন আসছে। আমাদের নিরাপত্তার বেষ্টনী, আমাদের 4-5 লেয়ারের নিরাপত্তা বেষ্টনী আছে। আমাদের সরকারি এবং আমাদের নিজস্ব নিরাপত্তা টিম কাজ করছে। ধন্যবাদ। আমরা আরও বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। আজকে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসবেন, কেমন প্রস্তুতি রেখেছেন, কত সংখ্যক মানুষ আজকে উপস্থিত হবে? আমরা কক্সবাজারের ইতিহাসে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের উপস্থিতি আমরা আশা করছি। আপনারা দেখতে পেয়েছেন বিগত সপ্তাহ জুড়ে যে আমাদের প্রচারণা এই পদযাত্রাকে ঘিরে আমরা দেখতে পেয়েছি এখানে সাধারণ মানুষ এবং তরুণ সমাজের যে একটি উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এই সমুদ্র নগরীতে ছড়িয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। উপজেলা টিম যারা আছেন, উপজেলার যারা আমাদের নেতাকর্মীরা আছেন, তারাও আমাদের এই কক্সবাজার সদরেই তারা যোগ দিচ্ছেন। তারা অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার শহরে প্রবেশ করবেন। আমরা আশা করছি কক্সবাজারে একটি বর্ণাঢ্য পদযাত্রা এই জুলাইয়ে আমরা উপহার পাবো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারেন কিনা বা কক্সবাজার যেহেতু একটি পর্যটন শহর, বরাবরের মতোই এখানে একটি নিরাপত্তা যে জোরদার, সে নিরাপত্তা জোরদার আমরা অনেকাংশেই সাহায্য পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে কয়েক স্তরের নিরাপত্তার জন্য আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রশাসনিকভাবে অনেক সহায়তা পেয়েছেন। আমরা তাদের সাথে সমন্বয় করে আমরা নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এখনো পর্যন্ত আমরা কোনো রকমের সহিংসতা আশা করছি না। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলছিলাম এনসিপির নেতাকর্মীদের সাথে। মূলত তারা যেটি বলছেন যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় অংশ নিতে গিয়ে সেখানে হামলার শিকার হয়েছে এবং একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর থেকে কক্সবাজারে যখন এনসিপির পদযাত্রার অনুষ্ঠিত হওয়ার আগ থেকে বেশ নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে কক্সবাজার শহরের কয়েক স্তরে নিরাপত্তা রাখা হয়েছে। সেনাবাহিনী কাজ করছে, পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে এবং গোয়েন্দা সংস্থার অন্যান্য সংস্থার লোকজনও কাজ করছেন, যেহেতু নিরাপত্তার বিষয় সবচেয়ে জোরদার রাখা হয়েছে। এবং যে বিষয়টি কক্সবাজারের পর আরও 5টি জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং কক্সবাজারের শহর বিশেষ করে শহীদ দৌলত ময়দানে পদযাত্রা শেষ করে ঈদগাঁও, রামু এবং চকরিয়ায় জুলাই পদযাত্রা অংশ নেবেন নেতাকর্মীরা এবং একই সাথে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে কক্সবাজার জেলার নেতাকর্মীরাও এই পদযাত্রায় অংশ নেবেন। ইতোমধ্যে নেতাকর্মীরা বাস টার্মিনালের মোড়ে এসে ভিড় জমাচ্ছেন এবং আমরা আরো বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো। আপনি কোথেকে এসেছেন, কেমন আশা করছেন আজকের আয়োজন কেমন হবে? ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ভালোই হবে। কক্সবাজারের মধ্যে এনসিপি একটা যে জনস্রোত আছে ওইটা আজকে প্রমাণ হবে। আমরা আশা করছি এটা মানে পুরো বাংলাদেশ মনে রাখবো কক্সবাজার জেলার মধ্যে যে প্রচুর পরিমাণে এনসিপির দর্শক আছে এবং অন্যান্য রাজনীতিবৃন্দ আমাদের সহযোগিতা করছে। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আজকের আয়োজন কতটুকু সফল হবে এবং কত সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থাকতে পারে? আমরা তো মনে করছি অবশ্যই আমাদের প্রোগ্রামটা সফল হবে এবং সমস্ত কক্সবাজারের যত জেলা আছে সব জেলা থেকে নেতাকর্মী এবং সর্বী সমর্থকরা আসছে। আমরা মনে করছি আমাদের প্রোগ্রাম অবশ্যই সফল হবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেক জমায়েত হয়েছে, আমাদের নেতাকর্মীরা এখনও আসেনি, তার মধ্যে যথেষ্ট জমায়েত হয়েছে। আশা করছি আমরা একটা ভালো সফল প্রোগ্রাম দিতে পারবো। না, আমরা কোনো আশঙ্কা দেখছি না কোনোভাবে। আমরা এই ধরনের কোনো আশঙ্কা আমরা দেখছি না। আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল প্রোগ্রাম আশা করছি এবং এইভাবে প্রোগ্রাম আশা করছি।
কত সংখ্যক, আসলে সংখ্যা দিয়ে তো পরিমাপ করা যাবে না। হ্যাঁ, এখানে হাজার হাজার নেতাকর্মী, সবাই নেতা, সাধারণ কর্মী। আমরা মনে করছি স্পেসিফিক কোনো সংখ্যা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে কত সংখ্যক নেতাকর্মী আসবে। ঠিক আছে, আমরা এই যে আসার আগে এই যে আমাদের কক্সবাজারের পৌরসভার সদরের একটা পার্ট দেখছেন, সমস্ত উপজেলায় এখন আসেনি, কিন্তু আসা শুরু করলে এখানে লোকারণ্য হয়ে যাবে আশা করে। কতটুকু আশা রাখছেন, কেমন সফল হবে এবং নেতাকর্মীরা তো আসবে, নিজেদের কতটুকু প্রস্তুত রাখছেন? আমরা সব প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধরেন নেতাকর্মীরা ধরেন এখানে আসলে আমরা আরও সুশৃঙ্খলা বজায় রাখবো ইনশাল্লাহ, যেন কোনো কিছু প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। ইনশাল্লাহ প্রশাসন কোনো উশৃঙ্খলা করতেছে না, ওরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এই কামনা করে আমি বলতে চাই। দেখতে পাচ্ছেন যে কক্সবাজার শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন এবং একই সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসবেন। তাদের ধারণা, অর্থাৎ এনসিপির নেতাকর্মীরা যেটি বলছেন, আজকের এই প্রোগ্রাম সফল হবে, তারা আশা করছেন এবং সফল হওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি তারা রেখেছেন। আচ্ছা, কতটুকু প্রস্তুত হয়েছেন আজকে? এখন হচ্ছে প্রায় প্রস্তুত, আশা করি হচ্ছে 11:30টার দিকে হচ্ছে পদযাত্রা শুরু করবে ইনশাল্লাহ। কোন উপজেলা থেকে? আমি হচ্ছে কক্সবাজার সদরের, সদর। এখানে হচ্ছে প্রত্যেক উপজেলা থেকে আসছে, আশা করি পদযাত্রা খুবই সফল হবে। কেমন আশা করছেন, সফল হবেন কিনা আজকে? জি জি, আমরা জুলাইয়ের অগ্রনায়কদের বরণ করতে স্বেচ্ছায় অনেক উৎফুল্ল হয়ে আছি। জুলাইয়ের অগ্রনায়কদের বরণ করতে আমরা সমাবেশ সফল হবে বলে কামনা করি। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা যেমনটি বলছেন, তারা আশা করছেন আজকের এই জুলাই পদযাত্রা, অর্থাৎ দেশ গঠে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে যে পদযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং অল্প কিছুক্ষণ পর তারা কক্সবাজার শহরের বাস টার্মিনাল এসে পৌঁছাবেন এবং তার আগে নেতাকর্মীদের যে প্রস্তুতি সেটি চলছে। যেহেতু কেন্দ্রীয় নেতারা আসবেন, সেহেতু তারা পূর্ব প্রস্তুতি রেখেছেন আগে থেকে এবং একই সাথে যদি সবচেয়ে যে বড় বিষয় সেটি হচ্ছে নিরাপত্তার বিষয়। কক্সবাজারে নিরাপত্তা ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থা, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি সর্বোচ্চ মাথায় রাখছেন। ডোনেশন দিতে ভিজিট করুন www.donate.ncpbt.org। আজকের এই পদযাত্রায় এনসিপি নেতাকর্মী ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেক ছাত্র এখানে উপস্থিত, তাদের দেখতে পাচ্ছি এবং তারাও এই পদযাত্রায় সামিল হচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা আসছেন যে বাস টার্মিনাল মোড়ে এবং এখান থেকে তারা পদযাত্রা শুরু করবেন। সেটি গিয়ে শেষ হবে শহীদ দৌলত ময়দানে, সেখানে একটি সমাবেশ করার কথা রয়েছে। ইনশাআল্লাহ জুলাই পদযাত্রায় একটু পর অনুষ্ঠিত হবে। সেই কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত থাকবেন এবং একই সাথে কক্সবাজার জেলার নেতারা উপস্থিত থাকবেন। শহরের বাস টার্মিনাল মোড়ে এনসিপির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন।
বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছেন এবং এখান থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ দৌলত ময়দানে গিয়ে একটি সমাবেশ করার কথা রয়েছে। এবং নিরাপত্তার বিষয় যদি বলি, কক্সবাজারের সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক নিরাপত্তার বেষ্টনীতে দেখে রেখেছে কক্সবাজার।